হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে আমরা আবার ফিরে এলাম সায়েন্স এক্সপেরিমেন্ট ক্লাসে। এই এক্সপেরিমেন্টে আমরা দেখাবো যে ডিম কখন জলের মধ্যে ভাসে। জলের ঘনত্বের উপর নির্ভর করে ডিম জলের মধ্যে ভাসে। এর জন্যে লাগবে দুটো কাচের গ্লাস, জল, লবণ, দুটো ডিম আর একটি চামচ। তাহলে চলো শুরু করা যাক। আমি প্রথমে দুটো গ্লাসে সমান পরিমাণে জল ঢেলে নেব। তারপর দুটো ডিমকে জলের মধ্যে ছেড়ে দেব। দুটো ডিমই দেখো জলের মধ্যে ডুবে গেল। এবার আমি এখানে একটু করে লবণ মেশাবো আর লবণটা জলের মধ্যে গুলতে থাকবো। অন করো। তাহলে দেখো বন্ধুরা, ডিমটা কিরকম উপরে ভেসে উঠেছে। এর পেছনে সায়েন্টিফিক কারণ এই যে সল্ট ইনক্রিজেস দ্য ডেন্সিটি অফ দ্য ওয়াটার, মানে লবণ জলের ঘনত্বটা বাড়িয়ে তোলে। Eventually, after adding enough salt, the density of the water is more than of the egg in it. এর অর্থ যে যখন আমরা লবণ জলের মধ্যে মেশালাম তখন সেই জলের ঘনত্বটা ডিমের চেয়েও বেশি হয়ে গেল। তার জন্যে ডিমটা জলের মধ্যে ভাসছে। ফ্রেশ ওয়াটারে মানে এই গ্লাসটাতে একটা ডুবে যাবে, কারণ কি এই জলের ঘনত্ব ডিমের ঘনত্বের চেয়ে কম। আর এইটা হলো লবণাত্মক জল, যেমন সি ওয়াটার। সেইখানে যদি তুমি একটা ডিম ছেড়ে দাও তাহলে ওটা ভাসবে, কারণ কি জলের ঘনত্বটা ডিমের ঘনত্বের চেয়ে বেশি। আজকে আমি একটি মজাদার আগুন নিয়ে সায়েন্স এক্সপেরিমেন্ট করতে চলেছি। এর জন্য আমার লাগবে দুটো কাচের গ্লাস, কয়েকটা কাগজ ও খাওয়ার জল। চলো শুরু করি। এবার আমি দুটো গ্লাসে জল ঢেলে নেব। এবার একটা গ্লাসে মন্ত্র পুতো করি। আমি যে এই গ্লাসটার উপর কাগজটা ধরলাম আগুন জ্বললো না, আমি এই গ্লাসটার উপর কাগজটা ধরলে জ্বললো। এর পেছনে সায়েন্সটা কি? এর পেছনে সায়েন্সটা হলো আমি এই স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার এই গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এই স্যানিটাইজারটা আগুনে জ্বলছে। এই স্যানিটাইজারে আছে ইথানল। এই ইথানল অল্প শিকায় জ্বলে, তাই যখন জ্বললো দেখা গেল না, কিন্তু অন্ধকারের মধ্যে দেখা গেল। এটা পুরোপুরি বিজ্ঞানের ম্যাজিক। তোমরা এভাবে প্র্যাকটিস করবে।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে ও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখা হবে। বাই। আমরা আবার ফিরে এসেছি সায়েন্স এক্সপেরিমেন্ট ক্লাসে। আজকে আমি একটি বেলুন নিয়ে এক্সপেরিমেন্ট দেখাবো। আমি একটি বেলুন এর উপরে ধরবো। তোমরা দেখলে ওই বেলুনটি ফেটে গেল। এবার আমি এই বেলুনটি নিয়ে দেখে নেব। দেখো, এই বেলুনটি কিন্তু ফাটলো না। এর পেছনে সায়েন্স কি? এর পেছনে সায়েন্স হলো এই যে প্রথম বেলুনটি যখন আমরা এর উপরে ধরলাম তখন ওই বেলুনটা তাপ চুষে নিল, হিটটা চুষে নিল, কিন্তু কোনো ছাড়ার জায়গা পেল না, তার জন্য ওটা ফেটে গেল। পরের বেলুনটি এর মধ্যে আমি আগে থেকে জল ভরে রেখেছিলাম, আর এর তাপটা চুষে তো নিল আর জলের মধ্যেও ছড়িয়ে দিল, তার জন্যে এটা আর ফাটলো না। তোমরা এভাবে প্র্যাকটিস করবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরে ভিডিওতে দেখা হবে। বাই।